তোমাদের সাথে তো আমি দিনের বেলায় কাজের ভিডিও শেয়ার করেছি, তবে আজকে তোমাদের দেখাবো আমার রাত্রের কিছু কাজের ভিডিও। তো হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার এই ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা প্লিজ ভিডিওটাতে লাইক আর কমেন্ট করো, আর পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, সাপোর্ট করো। তো চলো দেখি আজকে আমি কি করলাম। তো আজকে করেছিলাম রুটি আর আলু পটলের তরকারি, সেটাও তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। তবে হ্যাঁ, আমি কিন্তু রোজ রুটি করি না, কারণ রোজ আমাদের বাড়িতে রুটি হয় না। আর এই গরমে রুটি করা কিন্তু খুব মুশকিল ব্যাপার, ভীষণ কষ্ট হয়। তো আজকে ছিল মঙ্গলবার, মানে নিরামিষের দিন। তো সেই জন্য সম্রাট বলেছিল যে ভাত আর খাবো না, রুটি খাবো। তো সেই জন্য কিন্তু নিরামিষ করে আমি আলু পটলের তরকারি আর রুটি করেছিলাম। জানো তো, প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু কিছু না পারা আছে। মানে কেউ কোনো কাজ খুব ভালো পারে, আর কেউ কোনো কাজ কিন্তু গুছিয়ে করতে পারে না। সবার মধ্যেই কিন্তু কিছু না কিছু কমতি থেকেই যায়। তেমন আমিও কিন্তু সব কাজ করে উঠতে পারি না। আমি কিন্তু সব কাজে পারফেক্ট নই। তবে হ্যাঁ, বিয়ের আগে যে মেয়েটা এক গ্লাস জলও গড়িয়ে খেত না, সে কিন্তু আজ সমস্ত কাজ গুছিয়ে করা শিখে গেছে। দুটো মানুষ আসলে তাদেরকে রেঁধে বেড়ে খাওয়ানোও শিখে গেছে, তাই না? ভাবতে কিন্তু আমার নিজেরই অবাক লাগে। আর জানো তো, আমার বাপের বাড়ির লোকজনও কিন্তু দেখে খুব অবাক হয়, আর আমাকে বলে যে তুইও রান্না করে খাওয়া শিখে গেছিস। আসলে আমি কিন্তু কোনো দিন কোনো কাজ আমি পারতাম না। বিয়ের পরে এসেই আমি সমস্ত রান্না বান্না কাজকর্ম কিন্তু আমি আমার শাশুড়িকে দেখেই শিখেছি। তবে আমার শাশুড়িও সবাইকে বলে যে আমার প্রিয়া কিন্তু রান্না বান্নাগুলো একদম আমার মতোই করে, কারণ আমি কোনো দিন বাপের বাড়ি রান্নাই করিনি। সমস্ত কাজই করেছি আমি শ্বশুরবাড়িতে এসে, মানে শিখেছি। তো যাই হোক, এখন যা পারি, যেটুকু পারি, এই সংসারটা চলে যাওয়ার মতো হলেই কিন্তু হবে। তো যাই হোক, রুটি তরকারি সমস্ত কিছু তো আমার কমপ্লিট হয়ে গেছে। আর আমি কিন্তু রাত্রেই রান্নাঘরটা পরিষ্কার করে রাখি, তার কারণ সকালবেলা থাকে অর্থর স্কুল, আর স্কুল থাকলে কিন্তু ভীষণ তাড়াহুড়ো বেঁধে যায় সকালবেলাটা। তাই রান্নাঘরের যে কাজগুলো, সেগুলো যদি আমি কমপ্লিট করে রাখি, তাহলে আমার মনে হয় যে অর্ধেক কাজই কিন্তু আমার পুরো কমপ্লিট থাকে, আর অনেকটা তাড়াতাড়িও হয়ে যায়। তো দেখতেই পেলে সমস্ত কাজকর্ম করে বাসন টাসন সব কিছু মেজে আমি কিন্তু ঘরটা ঝাড় দিয়ে নেব, আর তারপরে সবাইকে খেতে দিয়ে দেবো। অর্থকে আগেই খাইয়ে দিয়েছি, এবার আমি আর সম্রাট খাচ্ছি। তো যাই হোক, ভালো থেকো তোমরা, এখনকার মতো টাটা, সুস্থ থেকো।